অনেকভাবেই আমরা শিখতে পারি। যেমন যখন আমরা কুরআন বুঝতে মানে চাইবো, তখন নিয়মই হলো যেটার অনুবাদ সহ পড়তে হবে। আমরা তো সবাই আরবি বুঝি না, তবু আমাদের সদিচ্ছা থাকতে হবে যে আমরা অন্য ভাষা যেমন শিখি আরবিটাও শিখব। এগুলো কিন্তু একসাথে চলবে। আরেকটি হয় কি, স্কলাররা বলেছেন যে যেই সূরাটা আমি এখন পড়তে যাচ্ছি সেই সূরাটার ওই অংশটুকু যতটুকু পারি মুখস্থ করে ফেলা। তাহলে আমপারা সূরা দিয়ে শুরু করাটা ভালো কোরআন বুঝতে যেয়ে, এবং আল্লাহ তাআলাই সহজ করে দিবেন। এবং উনি সেটা বলেছিলেন যে স্কলার নোমান আলী খান, তিনি বলেছেন যেই তাফসিরই শুনবে মানুষ, যেমন ওনার তাফসির খুবই সুন্দর, যে ওই সূরাটি যদি মুখস্থ করা হয় তাহলে কোন লাইনে কি বলছি, কোন শব্দ বিশ্লেষণ করছি চট করে বোঝা যায়। এবং এটা একদিকে যেমন সওয়াব, আরেকদিকে উপলব্ধির জন্য এটা খুবই জরুরি। কারণ আমরা অনেক সময় মনে করি কি কোরআন মুখস্থ করাটা আলাদা আর বুঝে পড়াটা আলাদা। উনি দাবি করলেন যে না, বুঝে পড়ার জন্য মুখস্থ থাকাটা অনেক বেশি জরুরি এবং এটা অনেক বেশি সহজে একসাথে যায়। এবং আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে যেন বরকত দেন, আমরা মুখস্থও করতে পারি এবং বাংলা তাফসির সহ বা ইংরেজি তাফসির সহ আমরা যদি কোরআন পড়ি তাহলে সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।